বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এবং আমি মোস্তফা কামো আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও প্রসঙ্গ আমি এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন যে জীবিত এবং মৃত প্রিয়জনের ছবি দেয়ালে ঘরে ঝুলিয়ে রাখা ব্যাপারে কোরআন কি বলছেন। সুন্দর প্রশ্ন করেছেন। যাদের মনে এই প্রশ্ন, সকলের প্রশ্নের জবাব কোরআন ভিত্তিক দিচ্ছি। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। সূরা ৩ ৪ নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। এবং সূরা ইমরানের ৬ নম্বর আয়াতে বলছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে, আল্লাহ যা যেরকম ইচ্ছা করেছেন। অর্থাৎ এখানে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। আমরা মুসলমান কেন? অর্থাৎ আমাদের নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। আল্লাহর ইচ্ছাই আমাদের ইচ্ছা, যার জন্য আমরা মুসলমান। এখন আমি বলছি, যারা মুসলমান তারা কোরআন বিশ্বাস করেন। কোরআন যেরকম আল্লাহ হুকুম বিধান দিয়েছেন, আল্লাহর ইচ্ছা যা হয়েছে তাই। এবং আল্লাহ বলেছেন যে আমার ইচ্ছা মতো আমি হুকুম বিধান দিয়েছি, তবে এই হুকুম বিধানে তোমাদের কষ্ট হোক এরকম কোনো হুকুম বিধান দেয়নি। সুতরাং এখানে আল্লাহর ইচ্ছা এবং আকৃতি। কোরআন বলছেন যে আল্লাহ যে আকৃতিতে সৃষ্টি করেছেন সে আকৃতির পরিবর্তন করা যাবে না। সুতরাং এখানে সুস্পষ্টভাবে বলছেন যারা শিল্পী ভাস্কর্য তৈরি করছেন, যারা ছবি মানুষের ছবি আঁকছেন, মানুষের ছবি বানাচ্ছেন, তৈলচিত্র সৃষ্টি করছেন, কার্টুন সৃষ্টি করছেন, তারা মানুষের আকৃতির বিকৃতি করছেন। একটা তৈলচিত্র, সেখানে মানুষ আছে, কিরকম বিকৃতি আকৃতির মানুষ আপনারা দেখতে পারবেন। এবং কার্টুন তৈরি করছেন, কোথায় মুখ, কোথায় হাত, কোথায় পা, কিরকম মাথা, এগুলি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আল্লাহর ইচ্ছার বিকৃতি করা হচ্ছে। সুতরাং আল্লাহ এখানে সরাসরি নিষেধ করেছেন যে আল্লাহর ইচ্ছার বিকৃতি করা যাবে না। আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন সেভাবে আমাদের তৈরি করেছেন। এই আল্লাহ যে আকৃতি দিয়েছেন সেটার বিকৃতি করা যাবে না। সেটা আপনি হাত পা কেটে হোক বা শিল্পীরা ড্রয়িং করে হোক, বা তারা যেভাবে ছবিগুলি আঁকেন সেইভাবে হোক। সুতরাং এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, আমি বুঝাতে সক্ষম হচ্ছি যে আল্লাহ মানুষের আকৃতি বিকৃতি করতে নিষেধ করেছেন। তার মানে এই যে ছবি আঁকা, ভাস্কর্য তৈরি করা, কার্টুন তৈরি করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। আপনারা যদি বলেন আল্লাহ তো এইভাবে নিষেধ করে নাই যে এইগুলি কার্টুন বানাবে না, এইভাবে নিষেধ করবে না। আল্লাহ তো সূরা কাহাফের ৫৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমি কোরআনকে উপমা, উপদেশ, সাদৃশ্য দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। এটা কাব্যিক ছন্দ, বুঝতে হবে। আমরা যদি না বলি আর বুঝি যে এটা কোরআনে নেই, তাহলে কিন্তু পথভ্রষ্ট হব। এবার আসুন যে ক্যামেরাবন্দি ছবি, আপনি ক্যামেরার থেকে ছবি উঠালেন, এটা আল্লাহ যে আকৃতি দিয়েছেন সেই আকৃতিটাই ক্যামেরার মধ্যে আসছে। সেই ধরনের ছবি উঠানো কোনো সমস্যা নয়। যেমন বিভিন্ন প্রয়োজনে আমরা ছবি উঠাই, হজে যেতে হলে ছবি উঠাতে হয়, তবে প্রয়োজনেরও অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। অর্থাৎ আপনার মিতব্যয়ী হতে হবে, অপচয়কারী যেন না হয়। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে অতিরিক্তভাবে ছবি উঠানো যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। এক্সেস ইজ এনিথিং ভেরি ব্যাড। এক্সেস করা যাবে না, যাতে আপনার অপচয় হয় সেই ধরনের কোনো কর্ম করা যাবে না। যেটা আপনার নিষ্প্রয়োজন, প্রয়োজন নাই, সেটা করা যাবে না, সেটাই অপচয়। অপচয়কারীকে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ শাস্তি দিবেন, শয়তানের ভাই হিসাবে ঘোষণা করেছেন। সুতরাং অপচয় করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ক্যামেরাবন্দি ছবি, আপনি যদি আপনার স্ত্রীর ছবি বা স্ত্রী যদি স্বামীর ছবি ঝুলিয়ে রাখেন, এটা কোনো দোষের নাই। তবে মনে রাখতে হবে স্থান, কাল, পাত্র, কোথায় রাখবেন, কোন সময়, কিভাবে, এটা মনে রাখতে হবে। এই ফর্মুলা মনে রাখতে হবে। যেমন মনে করেন আপনার স্ত্রীর ছবি আপনি ঝুলিয়ে রাখলেন ড্রয়িং রুমে,
অন্য মানুষ এসে দেখবে, সেটা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। সূরা নূরের 30-31 নারী পুরুষ উভয়কে নিষেধ করেছেন যে চক্ষু নিচু করো। তার মানে আপনি প্রদর্শন করবেন, মানুষ এসে কেটে দেখবে না, আপনার গুনাহগার হবেন। আপনার স্ত্রীর ছবি এবং আপনার হাজব্যান্ডের ছবি আপনার গোপনীয় জায়গায়, আপনার প্রাইভেট রুমে ঝুলিয়ে রাখেন। এখানে কিন্তু একটা কথা আছে, আপনার হাজব্যান্ড বা স্ত্রী যদি জীবিত থাকে আপনি যে কোনো ধরনের ছবি আপনি ঝুলিয়ে রাখতে পারবেন, কিন্তু তারা যদি মৃত্যুবরণ করে অশ্লীল কোনো ছবি ঝুলিয়ে রাখতে পারবেন না, যেহেতু তারা মৃত্যু হয়েছে, তারা আপনার সাথে নেই। মৃত্যুর পরে স্বামী যদি বউ রেখে মৃত্যু হয়ে যায় সেটা তালাক, অর্থাৎ স্বামীর মৃত্যু হলে বউ অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, স্ত্রীর মৃত্যু হলে স্বামী অন্য জায়গায় বিবাহ করতে পারবে। সুতরাং এটা একটা সেপারেশন। আপনি কিন্তু মৃত্যুর পরে কোনো অশ্লীল, আপনার স্ত্রীও যদি হয়, কোনো অশ্লীল ছবি ঘরে রাখতে পারবেন না। জীবিত থাকা অবস্থায় আপনার প্রাইভেট স্থানে আপনার স্ত্রীর অশ্লীল ছবি রাখতে পারবেন এবং আপনার হাজব্যান্ডের অশ্লীল ছবি রাখতে পারবেন। এটা নিষিদ্ধ নয়, যেহেতু আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বুঝতে হবে। যিনি প্রশ্ন করেছেন উনি বুঝে নেবেন। তবে ছবি কিন্তু প্রদর্শনের জন্য নয়, আমি আগেও বলছি, যেটা ক্যামেরাবন্দি ছবি, যেটা শিল্পীর আঁকা ছবি, যেগুলি আল্লাহর আকৃতির সরাসরি রূপ পায় না, কার্টুন, তৈলচিত্র এবং ভাস্কর্য, এই ছবিগুলি ঘরে রাখা যাবে না, যেটা আল্লাহর আকৃতিগতভাবে হচ্ছে না। আরেকটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পুতুল, আমাদের বাচ্চারা পুতুল খেলছেন, সেই পুতুল তো ঘরে ঘরে দিয়ে দিচ্ছেন, এটাও জ্ঞানের কাজ। সেটা বাচ্চা, তাকে দিতে পারবেন যদি মাটির পুতুল না হয়, প্লাস্টিকের পুতুল বা এই ধরনের আকৃতি খেলনা, যেটা বাচ্চার জন্য তো কোনো নিয়ম পদ্ধতি হয়নি, তার জন্য কোনো কোরআনের হুকুম এখনো তার জন্য প্রযোজ্য হয়নি, সে এটা বুঝবে না যে এটা কি বা কোনটা এবাদত কোনটা এগুলি দেখবেন যে পুতুলকে সে লাথি দিচ্ছে, মারছে, বিবাহ দিচ্ছে, সেটা তার খেলনা, খেলছে, উনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি কথা বলছি ছবি ঝুলানোর ব্যাপারে। ছবি, ক্যামেরাবন্দি ছবিগুলি আপনি ঝুলিয়ে রাখতে পারবেন আপনার প্রাইভেট জায়গায়। এবং পিতামাতার ছবিও যদি থাকে, সেটা প্রদর্শনের জন্য নয়। আপনি ড্রয়িং রুমে প্রদর্শন করবেন কেন? আপনার পিতার একটা যৌবনকালের ছবি মনে করেন আপনি রেখে দিলেন, ওইখানে অন্য মেয়েরা আসবে, আপনার স্ত্রীর বান্ধবীরা আসবে, সেখানে দেখবেন, এটা প্রযোজ্য নয়। এটা জ্ঞান, আপনার জ্ঞান, আল্লাহ যে প্রজ্ঞা দিয়েছে সেটা দিয়ে বুঝতে হবে। কোরআনের পাশাপাশি কিন্তু আমাদের প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছেন, সেটা দিয়ে বুঝতে হবে। সুতরাং ছবি প্রদর্শন করবেন আপনার স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ স্থান কোথায় রাখবেন, আপনার প্রাইভেট জায়গায় যেখানে কেউ আসবে না। আপনার বাপের ছবি, আপনার ভাইয়ের ছবি, আপনার স্ত্রীর ছবি প্রদর্শন করবেন, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোরআন দ্বারা। সূরা নূরের 30-31 নম্বর আয়াত। মানুষকে প্রদর্শন করে দেখানো যাবে না। এবার আসুন যে ভিডিও, আমরা যেমন ভিডিও করে পাঠাচ্ছি, এই ভিডিও আল্লাহ যেভাবে আমাদের আকৃতি দান করেছেন, এই ভিডিওটা আসছে, সেটা দেওয়া যাবে। তবে অশ্লীলতা করা যাবে না। আমি যদি এখন খালি গায়ে আপনাদের ভিডিও দিই, এটা অশ্লীলতা। একটা মেয়ে মানুষ যদি মনে করেন খুব শর্ট কাপড় পরে ভিডিও দিচ্ছে, অশ্লীলতা। আপনারা দেখেন হজে যাচ্ছেন, সেখানে দেখবেন নারী পুরুষ একসাথে ভ্রমণ করছেন বা তাওয়াফ করছেন, ঠিক একই প্রকৃতির ওইভাবে যদি, ওই ড্রেস পরে যদি আপনি কোনো কথা বলেন, কোনো প্রয়োজনে ভিডিওর মাধ্যমে বা ছবি উঠাইতে হবে, ভিডিও করতে হবে, দোষের কিছু না। বাস্তবে আপনি যেইভাবে একজন নারীকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন, নারীর সাথে কিন্তু সালামুন আলা মুহাম্মদও কথা বলেছেন মার্জিত ড্রেসে, যখন তারা ছিলেন, প্রচার করেছেন ইসলাম। মহিলারা এসে নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, বায়াত নিয়েছেন, তাই না? আসছে না? ওইভাবে আসছে। সেটা বাস্তব জীবনে আমরা একজন মহিলাকে যেভাবে সুন্দর পরিবেশে দেখছেন, ঠিক ওই পরিবেশে যদি ছবি আপনি ঝুলিয়ে রাখেন আপনার ঘরে বা আপনার প্রাইভেট জায়গায়, স্থান কাল পাত্র ভেদে, কোনো অসুবিধা নেই, করতে পারেন। তবে কোনো ভাস্কর্য, কোনো মানুষের আঁকা ছবি এবং কোনো তৈলচিত্র, কার্টুন, এগুলি আপনি ঝুলিয়ে রাখতে পারবেন না। এবং
সকল ক্ষেত্রে অশ্লীলতা নিষিদ্ধ, সম্পূর্ণভাবে অশ্লীলতা নিষিদ্ধ। আমি কিন্তু আবারও বলছি যে আপনার স্ত্রী মারা গেছেন, আপনি তার একটা অশ্লীল ছবি আপনি ঘরে রেখে দিলেন, এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। সে আপনার কাছ থেকে কিন্তু চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, এবং আপনার কাছ থেকে সে সেপারেশন হয়ে গেছেন, আপনি রাখতে পারবেন না। জীবিত থাকা অবস্থায় আপনার স্ত্রীর অশ্লীল ছবি আপনি রাখতে পারবেন, এবং আপনার হাজব্যান্ডের অশ্লীল ছবি আপনি রাখতে পারবেন গোপনীয় জায়গা, কোনো অসুবিধা নেই। মৃত্যুর পরে আর পারবেন না, মনে রাখবেন। এখানে আমাদের মোল্লারা, অনেক মোল্লা বলছেন যে নবী হারাম করছেন। এটা নাকি এই বুখারী শরীফের হাদিস, যে যারা ছবি আঁকে আল্লাহ নাকি হাসরের দিন বলবেন যে তুমি এই ছবির মধ্যে আত্মা দাও, যদি না দিতে পারে তাহলে তোমরা জাহান্নামে যাবে। সেটা নবী নাকি হুকুম দিয়েছেন, নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। মোল্লারা এটা ভুল বলছেন, নবীর নামে মিথ্যা বলছেন। এই মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে যারাই মিথ্যা বলে। নবী কোনো হুকুম বিধান দিতে পারে নাই। নবীর দায়িত্ব ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই। ইনি সুসংবাদদাতা, অন্য কিছু না, হুকুমদাতা নয়। এই থেকে সাবধান থাকবেন। মোল্লারা যদি হুকুমদাতা বানান, এ থেকে সাবধান থাকবেন। নবী কোনো হুকুমদাতা নয়। এটা তো কোরআনই নিষেধ করেছে। কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআনে সব কিছু আছে, কোরআনই তো নিষেধ করেছেন যে অশ্লীলতা নিষিদ্ধ, ছবির বিকৃতি করা নিষিদ্ধ, অর্থাৎ মানুষের আকৃতির বিকৃতি করা নিষিদ্ধ। ছবির মাধ্যমে যদি মানুষের আকৃতি বিকৃতি করেন, তৈলচিত্র, কার্টুন, ভাস্কর্য তৈরি করে, কারণ ওইভাবে আপনি পারবেন না। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন পার্থক্য একটা আসবেই, এটা আমাদের ধারণা থাকতে হবে। একজাক্ট আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যে আকৃতি দিয়েছেন, সেই সূরা যেগুলি আমি আপনাদের কাছে বলছি, সেই আকৃতিতে হবে না। সুতরাং এটা নিষিদ্ধ আমাদের বুঝতে হবে। যেমন সূরা তাকাবুনের 3 নম্বর আয়াতে বলছে আল্লাহ আমাদের আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন আমাদের আকৃতি। সুতরাং আকৃতি বিক্রি করা যাবে না, সেটা আল্লাহ নিষিদ্ধ করেন। বাস্তবে হোক, হাত কেটে ফেললেন, মুখের চেহারা পরিবর্তন করলেন, পুরুষ থেকে নারী হলেন, নারী থেকে পুরুষ হলেন অপারেশনের মাধ্যমে, এগুলি সম্পূর্ণ আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এটা বাস্তবেও পারবেন না, কোনো ভাস্কর্য তৈরি করে বা কোনো ছবি এঁকে আল্লাহর আকৃতির পরিবর্তন করতে পারবেন না, এবং আল্লাহর ইচ্ছার বিরোধিতা করতে পারবেন না। আল্লাহ যেভাবে ইচ্ছা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছাই আমাদের ইচ্ছা, সুতরাং আল্লাহর ইচ্ছার পরিবর্তন করা যাবে না। এখানে সুস্পষ্টভাবে বলছেন আমার যেভাবে ইচ্ছা আমি মাতৃগর্ভে সেভাবে মানুষ সৃষ্টি করেছে। কোনো মানুষ তার আকৃতি পরিবর্তন করতে পারবে না, সেটা তৈলচিত্র হোক, কার্টুন হোক, বা ভাস্কর্য হোক, বা মানুষ ড্রয়িং করে হোক, একে হোক। সুতরাং এই ড্রয়িং করা এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ওই জাতীয় কোনো ছবি, মনে করেন আপনার স্ত্রীর বা আপনার বাপের, আপনার পিতার বা হাজব্যান্ডের ছবি কোনো শিল্পীকে দিয়ে অঙ্কন করে ঘরে ঝুলিয়ে রাখলেন বা দেয়ালে ঝুলিয়ে রাখলেন, টাঙ্গিয়ে রাখলেন, সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ক্যামেরাবন্দি ছবি, যেটা আল্লাহর আকৃতিটা, প্রতিচ্ছবিটা আপনার আসে, সেটা আপনি ঝুলিয়ে রাখতে পারবেন স্থানকাল পাত্রভেদে, আপনার গোপনীয় জায়গায় প্রদর্শন করা যাবে না। বা ওই ছবিগুলি নিতে কোনো প্রকার ইবাদত, মানে মনে করেন আমি কি বললাম, যেমন আপনার বাবা পীর ছিলেন, আপনি মনে করেন আপনার বাবা পীর ছিলেন, বড় মৌলানা ছিলেন, উনি আপনার জন্য কিছু করতে পারবেন, বাবা আমি তাকে সম্মান করি, তার প্রতি সেজদা দেই, এগুলি করা যাবে না। মানে ইবাদতের ক্ষেত্রে ছবি ঝুলানো যাবে না। যেমন অনেকে আছেন পীর ধরছেন, পীরের ছবি বড় করে ঝুলিয়ে রেখে তাকে সেজদা করছেন, সম্পূর্ণভাবে হারাম, এবং জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই জাতীয় কোনো পীরের ছবি যেটা ইবাদত করা হবে, তাকে সম্মান করা হবে, তাকে মানবেন যে সে আমাকে যে কোনোভাবে সাহায্য করবে, এই জাতীয় আপনি দোয়া করলেন তার কাছে, এই জাতীয় কোনো ছবি বা এই মনোবৃত্তি থাকলে ছবি ঝুলানো যাবে না। সুতরাং আপনার প্রিয়জনের ছবি শুধু স্মরণ করার জন্য আপনি ঝুলিয়ে রাখতে পারবেন,
সেটা যেখানে সেজদা দিবেন তার সামনে নয়, পিছনে, স্থান কাল পাত্র বেদে, এটা মনে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। ভাই বোনেরা, সুতরাং এই ছবি কিভাবে ঝুলাবেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ, এই জ্ঞান আমাদের কাজে খাটাতে হবে। কোরআন সমস্ত বিষয়ে আমাদের উত্তর দিয়েছে। যদি আপনি না জানেন বা আমি না জানেন, আমি বলবো যে এটা কোরআনে নাই, এটা কিন্তু পথভ্রষ্ট হওয়ার কারণ। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে আমি কোনো কিছুকে বাদ দেইনি। সুতরাং কোরআনে সব আছে, আমরা শুধু জানি না, এই কথাটাই মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। বিশেষ করে আমি একটা ছোট্ট অনুরোধ করছি, যদি সম্ভব হয় ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।